সেনাবাহিনী এবং প্রশাসনে অনিবার্য অস্থিরতা দেখা দিবে বিএনপি সরকারের বিরুদ্ধে। এবং বিএনপি প্রথমে সবকিছু ঠিকঠাক থাকলেও অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেনাবাহিনী এবং প্রশাসনের পক্ষ থেকে যথাযথ কোঅপারেশন পাবে না, তারা ঝামেলায় পড়বে, এটা নিশ্চিতভাবে বলা যায়। দেখেন, আওয়ামী লীগ পলিটিক্যালি ফিরতে পারবে না, কিন্তু প্রশাসন এবং সেনাবাহিনী, বিশেষ করে সেনাবাহিনী মেরুদণ্ড ভেঙে দিয়েছে সেই পিলখানা ট্র্যাজেডির মাধ্যমে। এরপরে যে সেনাবাহিনী দেখেন, মোস্টলি আওয়ামী সেনাবাহিনী, ভারতপন্থী সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনী, তারা একদম শীর্ষ পদে যেতে পারে না। তো সেই জায়গায় কতদিন আর ঠিক থাকবে? বেশি দিন না। এমনকি এই যে দেখেন, আজকে যারা সিভিল অ্যাডমিন চালায়, পুলিশ প্রশাসন চালায়, এরা কারা? এমনকি আজকে আপনি যাদেরকে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে দেখছেন, এরা সবাই হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত, হাসিনার আমলে ট্রেনিং প্রাপ্ত, এবং সবাই শেখ মুজিবকে জাতির জনক মেনে আওয়ামী লীগের সমস্ত নীতি আদর্শ মেনে চাকরি করেছে আওয়ামী লীগের মাধ্যমে, ওয়েল ট্রেইনড, এবং তারা কিন্তু বহাল তবিয়াতে আছে। তো এই জায়গায় বিএনপির সামনে বিপদে পড়বে। এবং হ্যাঁ, এই পরিস্থিতি ট্যাকেল দেওয়ার একটা দক্ষতা থাকলে একটা ভিন্ন কথা ছিল, কিন্তু বিএনপি তো ট্যাকেল দিতে পারছে না। বিএনপি তো সব এলোমেলো করে ফেলছে, বরং প্রশাসনকে বিএনপি প্রতিপক্ষ বানাচ্ছে। এর ঝাল বিএনপিকে পেতে হবে। দেখেন, এই প্রশাসন এতটা শক্তিশালী বাংলাদেশে, যেহেতু হাসিনা প্রশাসনের মাধ্যমেই ভোট চুরি করাতো, যার ফলে হাসিনা ও প্রশাসনের কাছে ধরা ছিল। আমি একটা ঘটনা আপনাদের উদ্দেশ্যে আরো বলেছি, আবারও বলি। প্রশাসন আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রী রাজনীতি চিরতরে খেয়ে দিত। যেমন বরিশালের সাবেক সিটি মেয়র জনাব সাদিক আব্দুল্লাহ, তার রাজনীতি খেয়ে দিয়েছে প্রশাসন। কারণ এক ইউএনের সাথে, সেই ইউএনও আবার আমার খুব কাছের বড় ভাই, আমার হলের বড় ভাই, তার সাথে বেয়াদবি করেছিল সাদিক আব্দুল্লাহ। যার ফলে অ্যাডমিন অ্যাসোসিয়েশন, মানে প্রশাসনে যারা আছে তাদের একটা সংগঠন আছে, তারা এটা এমন ভাবে ডিল করেছে, শেখ হাসিনাকে ডেডলাইন দিয়ে দিয়েছে যে এই সাদিক আব্দুল্লাহকে আর কোনোদিন আপনি জনপ্রতিনিধি বানাতে পারবেন না। যার ফলে ওই ঘটনার পর থেকে সাদিক আব্দুল্লাহ আর কোনোদিন কোনো পোস্ট পজিশন পাননি, এমপি ইলেকশনে নমিনেশন পাননি, মেয়র পদেও নমিনেশন পাননি। এমনকি তার রাজনীতি বরিশালে তছনছ হয়ে গেছে, অথচ তিনি শেখ হাসিনা আত্মীয়। অতএব প্রশাসনের শক্তি কিন্তু মারাত্মক। এই প্রশাসনের সাথে লাগতে যে আওয়ামী লীগের কোনো এমপি মন্ত্রী টিকতে পারে না, এই প্রশাসনের সাথে লাগতে পারতো শুধু হাসিনা। প্রশাসন হওয়ার কথা জনগণের সেবক, কিন্তু প্রশাসন এরকম মাফিয়া হয়ে উঠলো কেন? কারণ এই প্রশাসনের মাধ্যমেই বিভিন্ন দল ক্ষমতায় আসে, এই প্রশাসনকে ব্যবহার করে তারা ক্ষমতায় আসে। এখন যেহেতু প্রশাসন ক্ষমতা নিয়ন্ত্রক, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, এমনকি এখন ডিপ স্টেট, আর ডিপ স্টেট ইজ রিলেটেড টু সেনাবাহিনী। অতএব যেহেতু ক্ষমতায় আনে তারা, অতএব তাদের চাইতে পাওয়ারফুল কেউ নাই। এবারের যে নির্বাচন হয়েছে, এখানেও বিএনপিকে ক্ষমতা এনেছে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি। অতএব তাদের সাথে লাগতে গেলে বিএনপি টিকতে পারবে না। পরিস্থিতি সেদিকে যাচ্ছে। প্রশাসনের সাথে লিমিট ক্রস করেছে, মানে যাচ্ছে তাই, মনে করেছে যে আমরা যা করব তা, কে কি করে না। ইটস ভেরি টাফ। মজা বুঝবেন সামনে। এই প্রশাসনের নিজস্ব একটা ইউনিটি আছে। এই প্রশাসনে বিএনপির যে মূলধারা, তারাই কিন্তু এখানে শক্তিশালী না। বিএনপিপন্থী প্রশাসনের লোকজন হিসেবে যারা পরিচিত, তারা নব্য বিএনপি, এবং তাদের দোচনে আসল বিএনপি খাওয়া পায় না। তো এই জায়গায় তারেক রহমান কঠিন পরিস্থিতি পড়তে পারেন সামনে। প্রথম দিকে এখানে সেই খায়রুল সরকার বসিয়ে দিলেও কোনো ঝামেলা হতো না, কিন্তু একটা পর্যায়ে ঝামেলা হবে। বিএনপির পরাজিত প্রার্থী বলছেন, আগের জেলা প্রশাসক গাদ্দারি করেছে, তাই বদলি করে দিয়েছে। কুষ্টিয়ার সেই জেলা প্রশাসক, যিনি, এটা বিরল একটা ঘটনা ঘটেছে যে সেই জেলা প্রশাসককে নিয়ে, যে জেলা প্রশাসক বিদায় নিতে যাচ্ছেন, কিন্তু জনগণ তাকে বদলি হতে দিবে না। জনগণ মিছিল করেছে, তার গাড়ি অবরোধ করেছে যে আপনাকে যেতে দেব না। এত ভালো একজন প্রশাসক, তার দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দেখে অনেকে মনে করছে জামাত, না, আসলে তিনি জামাত না। তিনি একজন সৎ লোক, কোনো দুর্নীতি, অব্যবস্থাপনা এগুলোতে বিশ্বাস করেন না। যে কোনো চাঁদাবাজি, অন্যায়ের বিরুদ্ধে তার অবস্থান, এই হচ্ছে তার সহজ হিসাব। এখন কুষ্টিয়ার বিএনপি নেতাদের মন চেয়েছে, সালাউদ্দিনদের মাধ্যমে বা জনপ্রশাসনের মাধ্যমে তাকে বদলি করে দিয়েছে, একদম গায়ের জোরে, খালি খালি, কোনো প্রয়োজন ছিল না। এখন এরকম যদি সকাল সন্ধ্যা জাস্ট কোনো কারণ ছাড়া, ভালো লাগবে না আপনি বদলি করে দিবেন, আবার ইউএনকে আপনি সরিয়ে দিবেন, আবার তাকে অবরুদ্ধ করবেন, তাকে গালিগালাজ করবেন, বেয়াদবি করবেন। বিএনপি নেতারা যেটা করছে, শুরু করছে, প্রশাসনের লোকজনকে দাম দিচ্ছে না, কিছু হলেই ফেসিবাদের দালাল ট্যাগ দেয়, আবার জামাত শিবির ট্যাগ দেয়। তারা তাদের মতো করে কাজ করতে পারছে না, বিএনপির কথা চলতে হয়। এক্ষেত্রে আওয়ামী লীগ স্মার্ট ছিল। আওয়ামী লীগ জানতো যে প্রশাসনকে কাজ করে দিতে হবে।
পুলিশকে এম্পাওয়ার করতে হবে, নইলে বিরোধী দল ঠেঙাতে পারবে না। তো এইসব সেন্স আবার বিএনপির নেই। তারা প্রশাসনের সাথে মাস্তানি করে, তো এর ফল তারা পাবে। ওই যে অনেকে রাজনীতি খেয়ে দিবে এবং একটা পর্যায়ে বিএনপির হাত ছেড়ে দিতে পারে। এবং বিএনপি প্রশাসনের কাছে ধরা, কেন ধরা? ওই যে ক্ষমতায় এনেছেই সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি, সেখানে সেনাবাহিনীর প্রধানের সম্মতি ছাড়া সাবেক ডিজিএফআই এর মহাপরিচালক থেকে শুরু করে আরো অনেক ঊর্ধ্বতন মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হচ্ছে। তো এটা সেনাবাহিনীর সেই ভারতপন্থী অংশকে ক্ষুব্ধ করছে এবং প্রত্যেকেই ইনসিকিউর ফিল করছেন। ভেবেছিল যে ইউনূস সরকার আমলেই শুধু গুম খুনে জড়িততে ধরা হবে, এখন আর ধরা হবে না, কিন্তু দেখা যাচ্ছে যে এখনো ধরা হচ্ছে। এটা তারেক রহমান বা বিএনপির সাথে নিঃসন্দেহে সেনাবাহিনী ওই অংশের দূরত্ব তৈরি করবে, এটা একটা ঝুঁকি। আবার সরকার বলছে যে পুলিশ হত্যার কোনো বিচার হবে না, কিন্তু পুলিশের আইজিপি বলছে বিচার হবে, এখানেও ভেজাল লেগে আছে। আবার এই যে ইউএনও ডিসি এদেরকে হর হামেশা প্রতিশোধমূলক বদলি, এই প্রতিশোধমূলক বদলির প্রতিশোধ একদিন এই সিভিল অ্যাডমিন তারা নিবে, এমনকি সেনাবাহিনীও এগুলোর বদলা নিবে। তাতে আমার মনে হয় না যে বিএনপি সবকিছু ট্যাকেল দিয়ে টিকতে পারবে, বেকায়দায় পারবে। নির্বাচন সুষ্ঠু হলে আমি 1 লাখ ভোটের ব্যবধানে জয়ী হতাম। দেখেন এই যে সুষ্ঠু নির্বাচন, বিএনপি কোন গ্যারাকলে পড়েছে যে জামাত জোরালো ভাবে প্রচার করছে নির্বাচন সুষ্ঠু হয়নি। এখন বিএনপির উচিত এটা জোরালো ভাবে এস্টাবলিশ করা যে নির্বাচন সুষ্ঠু হয়েছে, কিন্তু মজার বিষয় বিএনপিও প্রচার করছে নির্বাচন সুষ্ঠু হয়নি। বিএনপির প্রত্যেক পরাজিত প্রার্থী বলছে নির্বাচন সুষ্ঠু হয়নি। এতে তো জামাতকে সহজ করে দিচ্ছে। তো বিএনপির প্রার্থীরা বোঝে না যে কোনটায় বিএনপির উপকার আর কোনটায় জামাতের উপকার। জামাতের উপকার করছে। আমাকে হারিয়ে দেওয়া হয়েছে, প্রশাসনের কিছু গাদ্দার ও আমাদের দলের কিছু গাদ্দার মিলে আমাকে 5,000 ভোটের ব্যবধানে হারিয়ে দিয়েছে। আমি 1,40,000 ভোট পেয়েছি। কুষ্টিয়ার আগের জেলা প্রশাসক ইকবাল হোসেন গাদ্দারি করেছেন, কুমারখালী উপজেলা প্রশাসন গাদ্দারি করেছে, খোকসা উপজেলা প্রশাসন গাদ্দারি করেছে। জানি না আমার অপরাধ কি। আমরা একটু কথা বলি, সত্য বলার চেষ্টা করি, এটাই আমাদের অপরাধ। ঠিক আছে, এত মানে ক্ষোভ, এটা তো বোঝাই যায় যে অল্প ভোটে হেরেছে, এটা মানতে পারছে না। তো সেখানে ঠিক আছে, তার ব্যক্তিগত ক্ষোভ থাকতেই পারে, এটা আমরা বুঝি যে অল্প ভোটের ব্যবধানে হারলে তার মনোকষ্টটা কতটা তীব্র থাকে। তো এই তীব্র মনোকষ্ট নিয়ে আপনি আছেন, থাকেন, কিন্তু আপনার এত পাওয়ার কিভাবে হলো যে একজন ডিসি কে আপনি চেয়েছেন আর বদলি করে দিয়েছেন, মানে আপনার কথায় বদলি হয়েছে। হ্যাঁ, বিএনপির লোকজন একদম লোকাল পর্যায়ে স্যাসরা বিএনপির লোকজন এভাবে এই ধরনের ঘটনা ঘটায়। তো এই জন্যই দর্শক বিএনপি এই সেনাবাহিনী, প্রশাসন এদের এবং পুলিশ এদের সাথে একটা কনফ্লিক্ট বাঁধবে। অলরেডি কিছু আলামত শুরু হয়েছে, বিপদে পড়বে বিএনপি।